অভিনন্দন অভিনন্দন মায়ের দেওয়া টিকটক ক্রিকেট টিমকে অভিনন্দন। তারা খুব সুন্দর হয়েছে। আমেরিকার লগে লাদা বাচ্চার লগে ম্যাচ হারি গেছে। কি সুন্দর! আই হাই 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 রে, কি করলো তারা! বাংলাদেশের ক্রিকেট সাপোর্টাররা কোনোভাবে এটা মানে নিতে পারে না। তারা যে কাম করছে, এদের লজ্জাও নাই। লজ্জারও শরম আছে, কিন্তু এদের লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, হায়া লজ্জা কিচ্ছুই নেই। আরে আল্লাহ, কেমনে কে খেলে? আমরা লিটন আফা ক্রিকেটের মনালিসা তার বেঞ্চি কি সুন্দর, মানুষের বিভিন্নভাবে তাকে উপমা দেয়, কিন্তু লিটন আফা কি করছে? 15 বলকে 14 রান কি করছে? 15 বলকে 14 রান করার 2টা লাইভ এসে, বাহ! আর ক্যাপ্টেন শান্তি আফা তো তার তো তুলনায় নাই। 11 বল না কত বল খেলি 3 রান করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর টি-20 খেলতেছে। মানে বলার বাইরে, এত সুন্দর চমৎকার টি-20 আমার জীবনও দেখিনি। এত সুন্দর টি-20 খেলছে। আর এগুনে লজ্জা হয়, এগুনে তো গেছে আমেরিকা ঘুরতো। আর এক কাণ্ডার আছে, কি জানেননি, যদি আবার বিশে নিষেধাজ্ঞা হাই যায়, এরা যদি খেলতে যায়, যদি বিশে নিষেধাজ্ঞা হাই যায়, যদি জিতে যায়, এনে ডর আছে। আবার এনে আছে, আমরা ঘুরতাম, এনে আছে পিকনিক করতাম গেছি। আল্লাহ, পিকনিক করতে গেছে এরা, শিক্ষা সবার। এরা হাতে লোডা লইয়ে আইব, লোডা বদনা আইব। এরা যদি লোডা বদনারও প্রতিযোগিতা হিরো হাইতো না, লোডা বদনাও আনতে হইতো না। যদি প্রতিযোগিতা হয় এমনি আনতে হইব, হারি টারি আনতে হইব। লোডা বদনা যদি প্রতিযোগিতা হয়, তাহলে লোডা বদনাও আনতে হইতো না, হিরো হাইতো না, লোডা বদনাও কিনে আনতে হইব। ক্রিকেট খেলতে গেছে এই নবাগত দল। এগুলো অনেকেই কয় যে আমেরিকা যে ক্রিকেট খেলে, হেঁটে তো আমরা জানি না। আজ যে বাংলাদেশ যদি সিরিজিয়ান না খেলতো, অনেকে জানতো না যে আমেরিকা ক্রিকেট খেলে। আর আমরা যা হেতের লগে হারি। হেতারা 10 শুধু কুয়ে উগে দুগে ফেলে আননি, হেতারা টিম বানাইছে। আর হেতের লগে পকাত হয়ে গেছে, পকাত। আমার মনে হয় ডবল দোলাই বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজে 3 ম্যাচে হারাইব। আর আন্ডা মোস্তাফিজ ভাই শরীফুল কি দুর্দান্ত খেলছে। IPL-এ মোস্তাফিজ, BPL-এ শরীফুল দুর্দান্ত খেলছে। কিন্তু কি করছে, হারমিত সিংয়ে কি ফিরে টানা ফিসি, কুত্তে ফিরি একবার পকাত করে ম্যাচটা বার করে নিছে। কি বলবো আপনার করে, আর বলেন, বলার কোনো ভাষা নাই। আমরা হইলো যারা ক্রিকেট সাপোর্টার আছি, যারা ক্রিকেট ভক্তরা আছে, আমাদের লজ্জা না। আমরা বারবার হারি যায়, আমরা এত কষ্ট দেয়, হারি যে এবার হরো আমরা আবার টিভি সেটের সামনে যাই বসি যে আমার দেশ জিতবো। দেশের আমরা তো ক্রিকেটার করে সাপোর্ট করি না, আমরা তো দেশের সাপোর্ট করি, দেশের দেশকে ভালোবাসি বিদায়। তাই বারবার এত লজ্জার হরেও আমরা যাই, আবার একটু আশায় বসি দেখি কেমনেতে আমরা আবার একটু জিতমু, একটু মনে আনন্দ আসবো। দেশের সাপোর্ট করি, দেশের ভালোবাসি যে আমরা, এরকম মনের মতো দয়া মায়া ভালোবাসা দেশের প্রতি নাই। এক একজন উরি সাংঘাতিক কি খেলাটাই না খেলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অভিনন্দন মায়ের দেওয়া টিকটক ক্রিকেট টিমকে আবার অভিনন্দন। আর কি বলবো বলেন ভাই, বলার কোনো ভাষা নাই, আপনারা বলেন। আর আমি এগুলো নিয়ে ভিডিও বানাই না পারতে বানাইছি। আর কি করবো ভাই, ওই বলছে, ওই মনাভাই বলছিল, মনাভাই না কে বোঝানি বলছিল, আমরা যখন ক্রিকেট খেলতে নামি জিম্বাবুর লগে মনে করি যে উমা অস্ট্রেলিয়ার লগে খেলি, নিউজিল্যান্ডে এমিরের লগে খেলছি উমা। আমরা মনে হয় যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডে লুকি পার্কিসনের বল, রাবাদার বলের মোকাবেলা করতে আসি। আমরা পাওয়ার বেলেতে 35 রান করি, 2 উইকেট জাগই। আল্লাহ আল্লাহ, আমরা আর যদি অনেকে কয় যে জিম্বাবু না থাকলে বাংলাদেশের দলের নাম কিন্তু জিম্বাবু যেত না। জিম্বাবু যদি বাংলাদেশের মতো এরকম সুযোগ সুবিধা হয়তো, তাহলে তো জিম্বাবু এতদিন অস্ট্রেলিয়া হয়ে যেত অস্ট্রেলিয়া বা আফ্রিকা ক্রিকেটের ইংল্যান্ডে হয়ে যেত আমরা যে সুবিধা পাই, আমরা প্লেয়ার করে যে সুযোগ সুবিধা দিছি, কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। আর সবাই এটা দুমায় শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো করি। মনে যা ইচ্ছা আছে, অভিব্যক্তি আছে, এটা কমেন্টে খালি হুরাই এলান। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ দলেরও সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ। আমাদের টার্গেট কী ভাই? পরবর্তী বিশ্বকাপ। এই বিশ্বকাপের পরে আমাদের টার্গেট শেষ পর্যন্ত আসবো কিয়ামতের আগের বিশ্বকাপ ইনশাল্লাহ। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।